সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আসলে ভালো গেছো। আজকে আমরা এখান থেকে ক্লাসটা শুরু করা যাক। আখিরাতের প্রতি ঈমান। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীতে তুমি আখিরাত জীবনের বিভিন্ন স্তর এবং ঈমানের ৭টি বিষয় সম্পর্কে প্রাথমিকভাবে জেনেছো। সপ্তম শ্রেণীতে ঈমানের ৭টি বিষয়ের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান সম্পর্কে বিস্তারিত জেনেছো। এরই ধারাবাহিকতায় এ শ্রেণীতে তুমি আখিরাত জীবনের অংশ হিসেবে কিয়ামত, পুনরুত্থান ও হাশর সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও এই অধ্যায়ে তাকদীরের ওপর ঈমান, শাফাআত এবং শিরক সম্পর্কে জানতে পারবে। জোড়ায় কাজ। কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল অথবা জোড়ায় আলোচনা করো। তোমরা আলোচনা করবে, আমার আলোচনা করার জন্য কিছু লিখে দিচ্ছি। আখিরাতের পরকালীন জীবনের কয়েকটি স্তরের মধ্যে একটি স্তর হলো কিয়ামত। এমন এক সময় ছিল যখন বিশ্বজগৎ ছিল না। সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করেছেন। আবার এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে, তখন আল্লাহ বিশ্বজগৎ ধ্বংস করে দিবেন। বিশ্বজগতের এই ধ্বংসের নামই হলো কিয়ামত বা মহাপ্রলয়। নির্ধারিত সময়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, এরপরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় ফুঁক দিলে মনুষ্য কবর থেকে উঠে দাঁড়াবে। এর দাঁড়ানোকে বলে কিয়ামত। কিয়ামতে বিশ্বাসের ফলে মানুষ আল্লাহকে ভয় করে তার ইবাদত করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে সাহায্য করবে। মানুষ বুঝতে পারবে পৃথিবীতে যা কিছু আছে সব হাতের ধুলো, কোনো কিছুই চিরস্থায়ী থাকবে না। কিয়ামতে বিশ্বাস না করে ঈমান থাকবে না। কিয়ামতে সবাই হাশরের ময়দানে একত্রিত হবে। পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে, আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হয়ে যাবে, নক্ষত্ররাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র ও চন্দ্র হবে এখানে লকালা দিয়ে দিবে, চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে। কিয়ামত। ইসলামী আকীদাত মোতাবেক কিয়ামত বলতে মহাপ্রলয়, পুনরুত্থান অথবা হাশরের ময়দানে দণ্ডায়মান হওয়া বোঝায়। নিম্নে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো। মহাপ্রলয়। কিয়ামত ও মহাপ্রলয় কখন সংঘটিত হবে মহান আল্লাহ তা গোপন রেখেছেন। তিনি ছাড়া কেউ তা জানেন না। যখন আল্লাহর নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংঘটিত হবে। মহান আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে কিয়ামত বা মহাপ্রলয় ঘটবে। এই মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়াবহ হবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা ফিরে যাবার অবকাশ পাবে না। বন্য পশুরা ভয়ে একত্রিত হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার, যেদিন তোমরা তা দেখবে। সেদিন প্রত্যেক স্তন্যপায়ী ত্বরণকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল যে সদৃশ, অথচ তারা মাতাল নয়। সেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আসমান ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে। পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এবং রঙিন পশমের মতো উঠতে থাকবে। সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্ররাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে। এদের আকাশসমূহ এমনভাবে গুটিয়ে দেওয়া হবে যেভাবে পুস্তকে লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। এভাবে কিয়ামত বা মহাপ্রলয় প্রথম পর্ব সংঘটিত হবে। এই মহাপ্রলয়ে বিশ্বাস করা ঈমানের অংশ। পুনরুত্থান। পুনরুত্থান অর্থ পুনরায় উত্থান, কবর হতে মৃত উত্থান। মহান আল্লাহ মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় জীবিত লাভ তথা পুনরুত্থানে দিবস বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম প্রধান অঙ্গ। মহান আল্লাহ বলেন, বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু দান করেন। অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সিংহায় দ্বিতীয় ফুৎকারের পর পুনরুত্থান ও হাশর বা মহাসম্মিলন অনুষ্ঠিত হবে। এই দিনই বিচারের দিন। আখিরাত বা পরকালের অনন্ত জীবনের সূচনা এই দিন থেকেই হবে। আল কোরআনে দিনকে ইয়াউমুল বাস বা পুনরুত্থান দিবস হিসেবে
এর দিবস, প্রতিদান দিবস ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। যারা এই পুনরুত্থানে বিশ্বাস করে না তারা আল্লাহ তাআলার প্রতিও বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা বলেন, কাফিররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলুন, নিশ্চয়ই হবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদের সেই সম্পর্কে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে সহজ। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, তুমি তোমার প্রতিফলন ডায়েরিতে উপরোক্ত শিরোনামের আলোকে ছকটি পূরণ করবে। এক্ষেত্রে পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠীর ধারণা জানতে পারো। তো চলো অ্যান্সারটা আমরা দেখে নেই। কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা। বড় ভাই ইসরাফিল আলাইহিস সালামের শিখায় ফুঁক দেওয়ার মাধ্যমে কিয়ামত শুরু হবে। সঠিক। মা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুঁক দেওয়ার মাধ্যমে সবাই কবর থেকে উঠে হাশরের ময়দানে উপস্থিত হবে। সঠিক। বাবা কিয়ামতে মানুষ, পশু পাখি, শয়তান, ফেরেশতা সবার রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিবে এবং শেষে নিজেও সে তার রূহ কবজ করে নিবে। এটাও সঠিক। দাতা মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে তখন আল্লাহর নাম নেওয়া কেউ যাবে, তখন আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে। এটা সঠিক। কিয়ামত শুক্রবারে হবে, এটা দাদি বলেছে, এটাও সঠিক। এখানে যখন দেওয়া উচিত ছিল, আর আমার একটু আগে দেওয়া উচিত ছিল, তো তুমি এটা বুঝতেই পারছো, না দিলেও সমস্যা নেই। আজকের ক্লাসে বললাম, পরবর্তীতে আমরা আসর এখান থেকে শুরু করবো। আমার ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।